পবিত্র কাবা শরীফ এমন একটি জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়নি। দুনিয়ার কোনো বিমানও তার উপর দিয়ে উড়ে যেতে পারেনি। কুদরতি দৃষ্টিকোণ থেকে তার অবস্থান এমনই যে তার উপর চন্দ্র ও সূর্য অবস্থান করতে পারে না। কোরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান, যেখানে কাবা শরীফ মহান আল্লাহ রাব্বুল আলামিন এর এক বিস্ময়কর সৃষ্টি। মুসলমানদের কেবলা বা কাবা শরীফ, প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবাঘর তাওয়াফ করতে মক্কা গমন করেন। পৃথিবীতে সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা কাবাঘর নির্মাণ করেন। কাবাঘরকে উল্লেখ করে মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলেন, নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদত রূপে নিরূপিত হয়েছে তা ওই ঘর যা মক্কাতে অবস্থিত। কাবাঘরটি আল্লাহ তাআলার আরশের ছায়াতলে সোজাসুজি বাইতুল মামুর আকৃতির অনুসারে স্থাপন করেন। হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম উভয় আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুর আকৃতির পবিত্র কাবাঘর স্থাপন করেন। এখানে হযরত আদম আলাইহিসসালাম সন্তুষ্ট চিত্তে আল্লাহর তাআলার ইবাদত করতে থাকেন। অনেক তাফসীরবিদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তাআলা কাবাঘর সৃষ্টি করেন। তাফসীরবিদ মুজাহিদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে ২০০০ বছর আগে সৃষ্টি করেন। মুসলিম শরীফের একটি হাদিসে হযরত আবু যর গিফারি হতে বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম, এর পরের মসজিদ হলো মসজিদে আকসা। মসজিদে হারাম নির্মাণে ৪০ বছর পর মসজিদে আকসা নির্মিত হয়। হযরত আদম আলাইহিস সালাম কাবাঘর আল্লাহর নির্দেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহু দিন অতিক্রম হলো, শত শত বছর অতিবাহিত হলো। আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত এই কাবাঘরে সমবেত হয়ে। কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। লাব্বাহিক আল্লাহুম্মা কা লাব্বাহিক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা মুলক লাকা ওয়ালা মুলক লা শারিকা লা লাকা লাব্বাইক। এভাবে চলতে চলতে দিনগত হতে থাকলো। এরপর কাবা শরীফ নির্মাণ করেন হযরত শীস আলাইহিসসালামের পর কাবা শরীফ পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো, আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো। নিশ্চয় তুমি দয়ালু, হে প্রতিপালক। তাদের মধ্যে থেকে তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমাদের আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন। নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। এরপর কয়েকশো বছর গত হলো, পবিত্র কাবাঘর সংস্কার করল আমালিকা সম্প্রদায়। তারপর আরো শ বছর কিংবা হাজার হাজার বছর পরে কাবা সংস্কার করল মক্কার জুরহাজ সম্প্রদায়। আরবের অর্থাৎ মক্কায় যে সকল গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতিপত্তি ছিল, তাদের দায়িত্ব থাকত কাবা শরীফ রক্ষণাবেক্ষণের। এই দায়িত্ব পালনকে তারা সম্মানিত এবং গর্বের মনে করত। শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো, কাবা শরীফ ও কাবাঘরকে সংস্কার করলেন মোজার সম্প্রদায়।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে কাবাঘর সংস্কার করেন মক্কার বিখ্যাত কুরাইশ বংশ। এই কুরাইশ বংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতবাদ দেখা দেয়। সকলের সম্মতিক্রমে আল্লাহ রাসূল কাবা গৃহে হাজরে আসওয়াদ কাবা শরীফ স্থাপন করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় 64 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফ সংস্কার করেন। হাজ্জাজ বিন ইউসুফ 74 হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন। সুদীর্ঘ 1400 বছরে কাবা গৃহে কোনো সংস্কার প্রয়োজন হয়নি। শুধুমাত্র কাবাঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন, সংস্কার এবং সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজ পরিবারের। ভৌগোলিক দিক দিয়ে মক্কা ও আরব উপদ্বীপ, এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যস্থলে অবস্থিত। মক্কা নগরী পৃথিবীর কেন্দ্রস্থলে হওয়ায় মহান রাব্বুল আলামিন কাবাঘরে মক্কাতে স্থাপন করেছেন।